কিডন্যাপের অভিযোগে গ্রেপ্তার বিএলও। বসিরহাটের বাদুড়িয়ায় গ্রেপ্তার বিএলও। গত সোমবার থেকে নিখোঁজ ছিলেন নাসির আলী। এসআইআর নথি দেওয়ার নাম করে ডাকা হয় নাসির আলীকে। ঘটনার তদন্তে নেমে বিএলওকে গ্রেপ্তার করা হয়। 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, কি খবর রয়েছে? দেখো, এসআইআর নিয়ে শুনানির জেগে ডাকায় যে নাসির আলীর অভিযোগে কিন্তু বিশেষ করে বেশ কয়েকবার বাদবিয়াতে বিক্ষোভ প্রতিবাদ হয়। ইতিমধ্যে নিখোঁজ নাসির আলী পরিবার নিখোঁজের ডায়েরি করে। এই পুলিশ তদন্ত করে জানতে পারে, অর্থাৎ নাসির আলীর একদিকে মোবাইল ফোন এবং কার সঙ্গে কি কথা হয়েছিল, বাড়ির লোকের সঙ্গে তথ্য সংগ্রহ করে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ করেছিল তাদের বিরুদ্ধে তথ্য দিয়ে কিন্তু পুলিশ এক চাঞ্চল্যকর তথ্য পাইছে। এর সঙ্গে খোঁজ ওই বাদুড়িয়া পাপিরাপুরের গ্রামের যে 22 নম্বর বুথের যে বিএলও রয়েছে, যে রিজওয়ান হাসান মন্ডল এবং তার সঙ্গে সহযোগী রয়েছে সাগর গাইন, এই দুজনকে পুলিশ গ্রেপ্তার করে 10 দিনে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ইতিমধ্যে কিন্তু নাসির আলীর মৃতদেহ, অর্থাৎ নিখোঁজ ব্যক্তির মৃতদেহ কোনো একটি জায়গায় কিন্তু রাখা আছে বলে এমনটা মনে করছে এবং তদন্তকারীরা মনে করছে তাদেরকে সঙ্গে নিয়ে সেই জায়গা থেকে মৃতদেহ উদ্ধার করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, নাসির আলীকে কেন তাকে অপহরণ করলো? এর পিছনে অপহরণ করার পিছনে অন্য কি কারণ আছে? ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে, এই বিএলওর সঙ্গে তার পরিবারের কোনো একটা জায়গায় যোগসূত্র রয়েছে। অর্থাৎ বিএলও বা এই পরিবারের সঙ্গে হয়তো কোনো পরিবারের অন্য কোনো সদস্যের সঙ্গে তার একাধিক কথাবার্তা তাদের বাড়িতে যাওয়া আছে, এমনটা তদন্তের সূত্রে কিন্তু পুলিশ চাঞ্চল্যকর তথ্য পেয়েছে। অর্থাৎ বিশেষ করে রিজওয়ান যে হাসান মন্ডল যে বিএলও, সেই এই এলাকারই একজন প্যারা টিচার, অর্থাৎ পার্শ্ব শিক্ষক, যার সঙ্গে এই পরিবারের সঙ্গে কিন্তু আগে থাকতে একটা পূর্ব পরিচিতি ছিল। এর সঙ্গে কি অপহরণ কাণ্ডের সঙ্গে অন্য কোনো গল্প, অর্থাৎ অন্য কোনো ঘটনা জড়িয়ে রয়েছে? অর্থাৎ এর পিছনে অন্য কি কি কারণ আছে, যেটা এসআইআর সংক্রান্ত নিয়ে তাকে ডাকা হয়েছিল মোবাইল ফোনে, যেমন আধার কার্ড, প্যান কার্ড দিয়ে, এবং সেই নিয়ে এর পিছনে কি তাহলে অন্য কোনো রহস্য রয়েছে এই নিখোঁজের পিছনে? সবটাই তদন্তকারীরা ধাপে ধাপে এগোতে যাইছে। ইতিমধ্যে তাদেরকে হেফাজতে নিয়ে এবং সামনের থেকে এই নাসির আলীকে কিভাবে তারা ডেকে নিয়েছিল, কোথায় রাখা হয়েছিল এবং তাদের সঙ্গে কি কি কথা হয়েছিল, এর সঙ্গে পুরনো কোনো সত্যতার যেটা কি নাসিরকে অপহরণ করা হয়েছিল, এটাও তদন্তকারীদের কাছে মাথা ব্যথার কারণ হয়েছে। সব মিলে গোটা প্রক্রিয়ায় ধাপে ধাপে এগোতে চাইছে। যতক্ষণ পর্যন্ত নিখোঁজ নাসির আলীকে না পাওয়া যাবে, অর্থাৎ মৃতদেহ যতক্ষণ পুলিশ উদ্ধার না করবে, ততক্ষণ পর্যন্ত এখনো পর্যন্ত জানা যাবে না। ইতিমধ্যে তুমি জানো, কোনো একটি খাল, অর্থাৎ খাল থেকে তার মোটর সাইকেল, তার পাশ থেকে এবং জুতো উদ্ধার হয়েছে। এবং নাসির আলীকে যতক্ষণ পর্যন্ত না পাওয়া যাবে খুঁজে, এই খুনের ঘেরারা করতে পারবে না। অর্থাৎ তদন্তকারীরা মনে করছে এর পিছনে কিন্তু আরো বড় কোনো ঘটনা জড়িয়ে রয়েছে, অর্থাৎ পূর্ব পরিকল্পিতভাবে কোনো ঘটনা হয়তো এই ঘটনার সঙ্গে যুক্ত হয়েছে মনে হচ্ছে তদন্তকারীরা। এতটাই ঘটনা গুরুতর যে স্বয়ং বরিশাল পুলিশ জেলা পুলিশ সুপার এসেছেন, বিশাল পুলিশ বাহিনী রয়েছে এলাকায় এবং প্রতিটি জায়গায় কিন্তু নিরাপত্তা সুরক্ষিত করা হয়েছে। গোটা প্রক্রিয়ার উপর নজর রেখেছে বরিশাল জেলা প্রশাসন। ধন্যবাদ সঞ্জিত।